হবে না, হবে না। 21 ক্যারেট সোনার কলম দিয়া লিখিয়া দিয়া দেব। আপনার নাঙ্গল চেনেন ভাই? নাঙ্গল, এই নাঙ্গল চেনে গরু বসে হাল বয়। আচ্ছা, এই নাঙ্গল দেখবেন কাঠের গাদা লাগে, ইস লাগে, দোগল লাগে, মুঠা লাগে, আমড়া লাগে, স্টার লাগে, ফাল লাগে, পাশি লাগে, এতগুলি পার জোয়াল সহ নাঙ্গল হয়। বলুন তো, কেউ যদি বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে অনেক অগ্রসর, মিস্ত্রি গানছে নাঙ্গল বান্ধার, আইনা নাঙ্গল টাঙ্গল বান্ধা শেষ, এখন মিস্ত্রি ফাল ওই নাঙ্গলের কাঠের উপর বসাবি, তখন নাঙ্গল আলাক বলতেছে খবরদার আমি ফাল লাগাবো না, কাঠ দিয়ে হাল বাবো। তখন মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা। ওই যে আল্লাহ বলেছিল আলাস যে ওয়াইজ কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল, আমি খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা প্রতিবাদ করেছিল। আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন, কেউ যদি ফাল ছাড়া নাঙ্গল দিয়ে হাল বয়, হাল বয়া যাবি? এই কতক্ষণ যাবি? তাহলে যেরকম নাঙ্গল ছাড়া ফাল অচল, ওই রকম খেলাফত ছাড়া এবাদত অচল, এবাদত ছাড়া খেলাফত অচল। খেলাফত আর এবাদত পাশাপাশি থাকতে হবে। কিন্তু দীর্ঘদিন 275 বছর ধরে ব্রিটিশ গভর্নমেন্ট, 190 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 24 বছর পাকিস্তান, 54 বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই 350 বছর ধরে আমরা বাংলাদেশে কোনো আল্লাহর রাজত্ব দেখি নাই। রাজত্ববিহীন ইবাদত করার কারণে যারা ইবাদত করে তারাই জেল খাটে, তারাই ফাঁসি দেয়, কথা ঠিক কিনা? তার করে ফাঁসি দেয়, তারাই নির্যাতিত, তারাই গুম, তারাই খুন, সব করতেছে, কথা ঠিক কিনা? কারণ ইবাদত আছে আল্লাহর, কিন্তু রাজত্ব আছে কার? শয়তানের। কিয়ামতপন্থী ইবাদত চলবি, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গার শান্তি হবে না, হবে না, হবে না। 21 ক্যারেট সোনার কলম দিয়া লিখিয়া দিয়া দেব। এখন আপনি বলতেছেন রাজত্বের কথা বক্তারা কয়, জামাত ইসলামের লোকেরা কয়, সিরাত মাহফিলে কয়, কিন্তু রাজত্বর বক্তৃতা প্রতিদিন মসজিদে আপনারা শোনেন শুক্রবার করে, প্রতি মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 28 লক্ষ 8 বার আমরা এই বক্তব্য মসজিদে। দাঁড়িয়ে রাখা কি? টুপি মার দেওয়া সুন্নত না? আচ্ছা, আপনাকে গত শুক্রবারে যে ইমাম মসজিদে নামাজ পড়ছে দাড়ি দিয়ে, টুপি দিয়ে, এই শুক্রবার যদি দাড়ি কাটিয়া টুপি খুলে যদি আসা মেয়েরা দাঁড়িয়ে আল্লাহ আকবার নিয়ত বান্দার লাগে, দাঁড়াতেই পুরো মসজিদের সমস্ত মুসল্লি এক পক্ষ হয়ে ইমামের বিরোধিতা করবেন। ওর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, সুদারু, মদারু, জুয়ারু, নামাজ কাদা, বিভিন্ন ধরনের মানুষ আছে। কিন্তু ইমাম দাড়ি কামানের কারণে, টুপি খোলার কারণে সব একমত। কথা কয় না বারে? সব কি ওটা ওর মধ্যে 2 পার্টি হয়। এই ইমাম মাথা দাড়ি কামাতে কি হতে, এই পড়েন তো নামাজ, কেউ কবি? বরঞ্চ কবি এখনই বাড়া বাড়া। এখন আপনাকে বলি, টুপি আর দাড়ি কি? এই সব এখন কি? সুন্নত। এখন আসেন, টুপি দাড়ি সুন্নত যদি তরক করে ইমাম, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে মসজিদ থেকে বাইর করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব। এখন আসেন, আমরা কি সবাই কি ইমানদার না? হ্যাঁ বলেন, আমরা কি? তাহলে কেমন ইমানদার কোরআন দিয়ে আপনাকে টেস্ট করবো এখন। আচ্ছা, কেউ যদি বিটির বিয়ার জন্যে এই জুয়েলার্সে সোনা কিনবার যায়, বগুড়া উষা জুয়েলার্স কিংবা রূপমহলে যায়, তাহলে সোনা দিয়ে 21 ক্যারেট এটা কেনার আগে আপনি কবেন ভাই কোষ্ঠী পাত্র দেন, দাগ দেন, দেখি সোনার কালারটা কি। এই কতক্ষণ টাকা রং যখন 21 ক্যারেটের আপনি বুঝতে পারবেন আর 18 ক্যারেটের দাগ দিয়ে বুঝতে পারবেন, তাহলে আপনি নিশ্চয় বুঝবেন এটা হলো অরিজিনাল সোনা। তাহলে আপনি আমি যে ইমানদার হচ্ছি, আর কি একটা কোষ্ঠী পাত্র টান দেওয়ার, দাগ দেওয়ার কি দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? কোন দিন দিয়েছেন ইমাম কষা, কোন বক্তা কষা? কেউ কয়নি। মনে করতেন মাথার টুপি দিছি, দাড়ি বিন্দি দিছি, জুব্বা গাছ দিচ্ছি, হজ করছি, উমরা করছি, বেশ তো কে না দেয়?
কিরে নাইটু ভাই, হ্যাঁ এখন এক্সপার্ট কর্ম, দাঁড়িয়ে রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত পরিত্যাগ করলেই পুরো মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে ইমামকে অপসারণ করার আন্দোলন শুরু করে দেয়। এখন আসেন, আল্লাহ বলছেন তুমি ঈমান আনতে পারবে কিন্তু একটা শর্তে, জোরে কোন আলহামদুলিল্লাহ। কয়টা শর্তে? একটা। সেই শর্ত আলেম ওলামারা সবাই জানে, আপনারা হয়তো শুনেছেন, আমি আবার তেলাওয়াত করলি বুঝতে পারবেন মন খারাপ হচ্ছে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমান আনতে চাও, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করতে চাও, আল্লাহকে যদি হুকুমকর্তা মেনে নিতে চাও, রসুলকে যদি তুমি পথ প্রদর্শক হিসেবে মানিয়ে নিতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা শর্ত পূরণ করতে হবে। ওই শর্ত যদি পূরণ না করো তোমরা ঈমানদার হতে পারবা না। শেষ। এখন এটা শুনলে কমেন তাহলে আমাকে তুই মাধ্যমে হজ করে লাভ কি হলো? আচ্ছা কোন তো তোরা জাল চেনেন আপনারা? এই ইঙ্কা করে মারে ঝাঁকি দেয়। আচ্ছা এই তোরা জালের আপনারা কিনেছেন ধাপের হাটর থেকে, জালের কাঠি গাঁথা আছে, ডাউনে ঢুকান আছে, কান পাশটি বান্ধা থছেন, জালও 7.5 হাত কিন্তু ঘাই বান্ধেননি। কিয়ামত পর্যন্ত খেওয়ালে একটা কাঁদো উঠবি, কথা কনের বা কথা কনের কেবা কাঁদো উঠবি, শামুক উঠবি, খেয়ার উঠবি, মাছ তো কথাই নেই। ঘাই ছাড়া জাল খাওয়া দিয়ে মাছ মারার যে অবস্থা, ইমান কংক্রিট না হয়ে ইবাদত করার ওই অবস্থা। এখনো কোনো অর্থ আমি তেলাওয়াত করিনি কিন্তু অর্থও পড়িনি, তাই আপনি কোথায় ঠিক কি বুঝে ঠিক করলেন? বেজার হচ্ছেন আপনারা? আচ্ছা এর মধ্যে কি বিএনপি আওয়ামী লীগ কোনো বিরুদ্ধে কথা করছে? এই ধরে কোন করছে? ওই বিএনপির লোককে আমার দরকার ইসলাম কায়েমের জন্য। আপনি আমি পারবো? পুরা জাতিকে কোরআন বোঝাতে হবে। কমপক্ষে বাংলাদেশে 10 আনা লোককে যদি ইসলাম বোঝান যায়, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় দেওয়া সম্ভব। তাদেরকে ইসলাম বোঝানোর জন্যে তাদেরকে যদি ডাকেন, জুম্মাতে আসছে না, সেই জন্য আমি বলেছি কোনো মসজিদে কথা হবে না, রোডে ফিল্ডে বাইরে কথা হবে, যাতে লোকজন মসজিদ অজু করলে গেতো যাওয়া লাগে। আমি বিড়ি খাচ্ছি অজু করিনি, শুনবেও পারিচ্ছি না, কত ওই কয়জন যে কয়জন নামাজ পড়ে ওরাই খালি ঘুরে ঘুরে শোনে। এখন দোকানদার শুনিচ্ছে, সর্বস্তরের মানুষ যে কয়জন শুনিচ্ছেন, এই কথাটা আপনাকে বুঝাতে পারি। আর বক্তব্য বাংলাদেশে দেওয়ার দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন শর্তটা হলো তুমি যদি কালেমা পড়তে চাও আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে যদি অস্বীকার না করে, পৃথিবীর মানুষ কোটি কোটিবার কালেমা পড়ে, কোটি কোটিবার কালেমার জিকির করে, এই মানুষটা কখনোই ঈমান আনা হবে না। আল্লাহ শর্ত দিয়েছে তাগুতকে অস্বীকার করতে হবে। কিন্তু মসজিদের ইমামরা খালি করছে মিলাদ পড়ব টাকা দাও, কত কোন বারে মসজিদের ইমামরা কি করছে? মিলাদ পড়ব টাকা দাও, বক্তার করতে বক্তৃতা করব টাকা দাও, 40-এর মিলাদ পড়ব টাকা দাও, ই ফতুয়া তুমি টাকা দাও, চাকরি করো মাদ্রাসার টাকা দাও, কিন্তু আসল কামের কথা করছে না। কারণ কি? ওই কথা কইলে আমি চাউলও পাবো না, বেতনও পাবো না, ভাতও পাবো না। হ্যাঁ কথা কি? তাহলে ঈমান আনতে গেলে শর্ত কয়টা? সেটা তাগুতকে অস্বীকার করতে হবে, দাঁড়িয়ে রাখা, টুপি মাথা সুন্নত, আর তাগুতকে পরিত্যাগ করা ফরজ। কথা কয় না বারে, এলে বুঝার পারে না নাকি? আমি বুঝতে পারি না। তাগুতকে পরিত্যাগ করা কি? ও হুজুর, ওই যে হুজুর, হুজুর
এই যে আপনি 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 ওই যে সাদা এটা আছেন তো, আপনি এটা আছেন। হ্যাঁ হুজুর এই আপনি রে আপনি হয়তো টুপিলে হাতে এবার বান্ধে আছেন, আপনি এটা আছেন তো, এটা আছেন তো। কেন ইব্রাহিম মুফতি সাহেব নাই তো ওনার ডাক দেন নাকি? ওগুলো মৌলবি থাকা লাগে মঞ্চ কি? আমার 47 বছরের রেকর্ড আছে বক্তৃতার। আমি জীবনে একটা সভা মিস করিনি, জীবনে কোনো মানুষকে খুশি করার জন্য তেল মারিনি, কোনো মানুষকে রাগ করে কথা বলিনি। কারণ কি? আল্লাহর নবীর 14টা গুণ ছিল, তার 1 নম্বর গুণ হলো আল্লাহর রসুল রসিকতা করে কথা বলতে। আমরা রসুলের আদর্শ সিরাত যদি মানতে চাই, আমাদেরকে রাগ করা যাবে না। আমি পাঠাবো পৃথিবীতে, প্রত্যেকটা খলিফাকে আমি কিতাব দেব, সহিফা দেব, কোরআন দেব, তাওরাত দেব, ইনজিল দেব, জাবুর দেব। আমার খলিফারা পৃথিবীতে খেলাফত কায়েম করে ওই মারামারি, ওই দাঙ্গা, ওই রক্তপাত, ওই সুদ, ওই ঘুষ, ওই চুরি, ওই জানা নিমিষের ভিতর বন্ধ করে দেবে। তাহলে আসুন, মানুষ সৃষ্টি করেনি, তার আগে রাজত্বের কথা কে বললেন? খেলাফতের কথা কে বললেন? তাহলে আল্লাহর কি পরিকল্পনা দেখে। এখন আসেন, এটা কোনো রসুলের সিরাত, আবার চলে যান রসুলের উপর আবার কি আয়াত নাযিল হলো। তাহলে মূলত মানুষ সৃষ্টির রহস্যের উদ্দেশ্য হলো রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? এই খেলাফত খলিফা দিয়া খেলাফত কায়েম করবে কে? আচ্ছা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আছে, কোন নবীর 4 জন খলিফা কোন তো? বুঝবেনই পারেন প্রশ্ন। কোন নবীর 4 জন খলিফা? আরে কোন আমাকে নবীর নাম বলা লাগবে না, কোন আমাদের নবীর। আপনি নবীকে এখন আমারই খবর পাচ্ছেন না, সেই নবী সুপারিশ করি পাগল। বউ স্বামী তালাক দিয়ে চলে যাচ্ছে রে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। तमाम পৃথিবীর মানুষ জাতি, সন্তান সন্ততি, পিতা মাতার চেয়ে আমি নবীকে যতক্ষণ ভালোবেসে না বাসবে ততক্ষণ মুমিন হতে পারবে না। তে আমাদের নবীর যত নবী রাসূল এসেছেন তার ভেতরে কোন নবীর 4 জন খলিফা? আমাদের নইতে বড় করে বললেন আল্লাহ আপনাকে সওয়াব দিবি। আল্লাহ এতক্ষণকে বুঝার ভালো এরা নবী মানে নেলেছে কথা কয় না রে। আরে কচু মার্কা নেতা, তা কি আবার ওই পাতি নেতা কয় কি বক্তৃতার সময় আমার প্রাণ প্রিয় নেতা, কথা কয় না রে। আমরাও মাইকতিতে আমাকে জামাতের অনেক নেতাকে বলি, এই পাম দি তেলবাজি করি যে অমুক আমার প্রাণ প্রিয় সংগঠনের প্রাণ প্রিয় নেতা। কিন্তু রসুলের নাম ধরে জীবনে কেউ কয়নি প্রাণ প্রিয় রসুল। ওই প্রাণ প্রিয় নেতার কথা কিছু কয়, ওই তেল মারে ওরিতে কিছু লিবি, মানে রসুলের সিরাত এখন শুরু হবে। ব্যাস, আপনাকে বেজার হচ্ছেন? দাঁড়ানো ভাইকে আপনাকে কষ্ট হচ্ছে না তো? একটু সময় যদি বেশি লাগে এই সিরাতের ফিনিশিং দিতে থাকবেন তো? আপনাকে কথা আমার বুঝতে পারতেছেন? আমি কোনো সুর ধরবো না, বক্তৃতা হবে কোরআনের, রসুলের সিরাত ছাড়া কোনো দিক যাব না। আমাদের সেদিন 301 জন বক্তাকে আমিরে জামাত ডাকিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে। এই বগুড়াতে 10 জন বক্তাকে উনি আহ্বান করেছেন, কেন্দ্র থেকে চিঠি আসছে বগুড়াতে, তারই 1 নম্বর তালিকায় এই অদমের নাম লিখে ছেড়ে দিয়েছে। উনি বলেছেন যে বক্তৃতার মঞ্চ যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয়। আমরা সবাই ভাই ভাই, কাউকে কটাক্ষ করব না। আমাদের দরকার বাংলাদেশে ইসলাম বিজয় হওয়া 5টা বছরের জন্য।
আমরা কাউকে কটাক্ষ করবো, আমি বুঝাতে যাচ্ছি কোরআন রসুলের সিরাত। আমি যদি গাল পেরে মই ডলা দেওয়া দেবে এমন বক্তৃতা আছে। আমার উপর যে নির্যাতন অত্যাচার হচ্ছে এরই ঝাল যদি হারিয়ে রোলার দিয়ে মই দেওয়া দেবে আপনার করো, কিন্তু ওটা দিয়ে তো বিজয় হবে না। সবাই আমার ভাই, সবাই আমার ভাই। এখন শোনেন, রসুলের সিরাত জামাতের জন্যে, তবলিগের জন্যে, বিএনপির জন্যে, আওয়ামী লীগের জন্যে, জাতীয় পার্টির জন্যে, কুল্লু মুসলিমিনের জন্যে নয়, পুরা মানব জাতির জন্য। আসুন, রসুলের উপর সিরাতে আয়াত নাযিল হচ্ছে হচ্ছে হচ্ছে, এক পর্যায়ে যায় রসুলের উপর একটা আয়াত নাযিল হলো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ, কি সুন্দর আয়াত। এই সূরাটা একবারে নাযিল হচ্ছে। কোরআন শরীফের এই সূরা 2 রুকু একবারে নাযিল হচ্ছে। আল্লাহু আকবার। কয়েকজন সাহাবী একত্রে বসে তারা পরামর্শ করছেন, আজকে রসুলের কাছে যা আমরা বলবো যে দুনিয়ার থেকে বিদায়ের পর সোজা জান্নাতে যাওয়ার কোন ইবাদত, কোন পথ, এটা আমরা রসুলকে জিজ্ঞাসা করব। সবাই পরামর্শ করে ডিসিশনে আছে আজকে বলবই, কিন্তু কে রসুলকে বলবি এই লোক আর খুঁজে পাওয়া। এই কথা যখন সাহাবারা পরামর্শ করছেন, কিন্তু সাহাবাদের মধ্যে ভয়, কে কয় কে ধমক খাবি, কথা কোন জায়গায় এত বড় সাংঘাতিক কথা, মরবো সোজা জান্নাতে যাবো, এটা কি চারটিখানি কথা? ই করছে তুই ক, ওই করছে তুই ক, ই করছে আপনি কন, কেউ স্বীকার হচ্ছে না। এই কথাটা কে শুনলেন? আল্লাহ শোনার পর ইনারা নিয়ত করছেন চলো আমি বলবো। একজন করছে আমি বলবো, চলো। রসুল মসজিদে নববী যাচ্ছেন, এমন সময় জিবরাইল এসে বললেন যে উমুক 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 সাহাবী আপনার কাছে আসতেছে, কোন কাজ করলে সোজা জান্নাতে যাওয়া যাবে, এই কাজের কথা এক্ষুনি আপনার একবারে বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ এক্ষুনি বললেন জিবরাইল যাও রসুলকে এই বক্তব্যটা পৌঁছায় দিয়া আসো। আপনাকে সোজা জান্নাতে যেতে চান না কারা কারা? হ্যাঁ, তাহলে কারা কারা যাবেন হাত তোলেন তো দেখে। আলহামদুলিল্লাহ, নামানা কি সুন্দর লোক। এই যে জান্নাতে যাবার চাওয়া, এটা কোনো কমতা হিম্মতের কাম নয়। কি আপনার হাতত থাকে ডাব, কচি ডাব, এক হাতত থাকে দাও, সেই ডাব কাটিচ্ছেন আর মনে মনে করছেন যে আমি ডাবের ফিক খাবো কামড় দিয়ে। কাটিচ্ছেন, টেস্ট করিচ্ছেন, নরম কাটেন, নরম কাটেন, নরম, ইনকা করতে করতে মনত আছে কামড় দিয়া পানি খামো, ফিকের পানি, কিন্তু এক পর্যায়ে প্রাত করে ফেটে যায়। তে জান্নাত কি হাত তুললি হবি না? রসুলের সিরাত মানা লাগবে। আমি পুরো কোরআন গুছে নিয়ে আসে শর্টে আপনাকে ঢুকে দেবো। কোরআন ইসলাম এত কঠিন নয়, কিন্তু আমরা আলেমোলামারা, আমরা ইমামেরা, আমরা ইসলাম যারা স্কলার, আমরা ইসলামকে কঠিন হিসেবে করে দিয়েছি। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলকে বলা হলো হে রসুল আমি সেই সত্তা, তার রসুলকে আমি প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আপনি পৃথিবীর জমিনে গিয়া সকল আইন সরিয়ে দিয়া আমার আইন বিজয় করবেন। কার কথা? এতে কি খেপা খেপির কিছু আছে? খেপা কিছু আছে? খালি ওগুলা আইন সরিয়ে দিয়া আল্লাহর আইন বিজয় করা লাগবে। কে বললেন? আল্লাহ নবী তার 23 বছর নবুয়তি জীবনে এটা কি ফুলফিল কাজ করেননি? তাহলে রসুল যে কাজ করেছেন ওই কাজ উম্মতে মুহাম্মাদির কিয়ামত পর্যন্ত করতে হবে। আর এটা নবিয়ানা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ বলেছেন ওই সূরা সব দুনিয়ার কোন মানুষ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি
পড়ে আমল করতে পারে ওই লোকটা মৃত্যুর পর সোজা জান্নাতে যাবে। তাহলে আপনি এটা যদি বিশ্বাস করেন, কালকে 370 টাকা দেয়া কোরআনের তরজমা কিনা আপনাকে ওই সূরা ভালোভাবে একবার নয় 10 বার নয় 100 বার পড়তে হবে। সোজা জান্নাতের দাম তো কি, কিন্তু পরিচয় কয়জন? হ্যাঁ ময়না, এখন আসেন আল্লাহর রসুলকে এই আয়াত দিয়া ওই জন্য আল্লাহ বলেছিলেন আমি খলিফা বানাবো আর কিতাব দিয়ে খেলাফত দেবো। আল্লাহর রসুলকে কোরআন দিয়ে খেলাফত দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে রসুলের নবী প্রেরণের উদ্দেশ্য, কিতাব প্রেরণের উদ্দেশ্য, মানব সৃষ্টির উদ্দেশ্য হলো খেলাফত কায়েম করা। তাহলে বলুন খেলাফত হলো 1 নাম্বার। এখন আসুন আবার রসুলের সিরাত চলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আছে না নাই? এই কথা মসজিদের ইমাম বক্তৃতা দেয়, তবলিগ জামাতের ভাইরা দেয়, মাদ্রাসার হুজুররা দেয়, আমরা বক্তারা দিই, সব মানুষ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু কোনো মসজিদের গেটে, কোনো মাদ্রাসার গেটে কোনো ইমাম কোনোদিন ইবাদতের তালিকা কাউকে দেওয়া হয় না। কি হাসা? তাহলে ইবাদত শব্দের অর্থ আপনাকে পুরো জীবন ইবাদত করতে হবে কার? তাহলে ইবাদত আর খেলাফত, খেলাফত আর এই দুটা বস্তু নিয়ে এই কোরআন নাযিলের উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, নবী সৃষ্টির উদ্দেশ্য খেলাফত আর ইবাদত। সৃষ্টির আগেই আল্লাহ রাজত্বের কথা বলেছেন, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু রাজত্ব যদি থাকে, আল্লাহর যদি রাজত্ব না থাকে, ইবাদত যদি আল্লাহর থাকে, রাজত্ব যদি শয়তানের থাকে, ইবাদত করে নাজাত পাওয়া যাবে না। এখন বলুন কোচিরে মওদুদির ইসলাম, কথা কথা না বলছে মওদুদির ইসলাম। আচ্ছা শোনেন তো, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। নামগুলো ভালো করে কবেন, এগুলো পড়ে শুনে বেদ লাগিয়েছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি প্রথম আওয়ামী মুসলিম লীগ তৈরি করছেন। ওই দলের প্রতিষ্ঠা, ওনার ইচ্ছা এই মুসলমান অধ্যুষিত ভারতবর্ষে আমি কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই, এই জন্য মুসলিম দিয়েছেন। কিন্তু ৭১ স্বাধীনের পর মুসলিম সরে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। কথা বল না? বিএনপি জাতীয়তাবাদী দল, এই দলের একজন প্রতিষ্ঠাতা নাই? জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান এই প্রেসিডেন্টের আশা ছিল যে আমি এই বাংলাদেশে একটা জাতিগতভাবে একটা সুন্দর বহুদলীয় গণতন্ত্র কায়েম করতে চাই। ওনার আদর্শ, উনি এই জন্য দল করছেন। জাতীয় পার্টি এরশাদ চাচা জাতীয় পার্টি করছেন, ওনারও একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা কি ফতুয়া দেওয়ার সময় কোন দিন বলেছি ওরা জিয়ার বিএনপি, ওরা জিয়া এরশাদের জাতীয় পার্টি, ওটা হচ্ছে আব্দুল হামিদ খানের আওয়ামী লীগের করছি? কয়নি। তাহলে মৌলানা মওদুদি আজ থেকে 1941 সনে বলেছেন যে আমি ভারতবর্ষে নয় এই সারা পৃথিবীতে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। যে খেলাফত আল্লাহ রসুলকে দিয়েছেন ওই খেলাফত পৃথিবীর জমিনে কায়েম করতে চায়। তুমি কার বিরুদ্ধে হুজুরা ফতুয়া দাও? তুমি জানো যার কপালে কাবা শরীফের ইমাম চুম্বন দিয়েছে, আল্লাহু আকবার, তুমি তার বিরুদ্ধে কথা বলো। যে মৌলানা মওদুদি মসজিদে নববী যেখানে মদিনা ভার্সিটি, তার উনি প্রতিষ্ঠাতা সদস্য, কেন তার বিরুদ্ধে তুমি ফতুয়া দাও? সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয়বার গায়েবানা জানাজা হয়েছে মক্কার চত্বরে, তিনি হলেন মৌলানা মরহুম মওদুদি রহমতুল্লাহ। যেখানে মক্কার ঘরে গায়েবানা জানাজা হচ্ছে তারই নামে তুমি ফতুয়া দিচ্ছ। কারণ কি? রয়ের টাকা খায়া এরা বিক্রি হয়, ফতুয়া দিচ্ছে, এরা মওদুদির ইসলাম। এখানে যতক্ষণ বক্তৃতা দিচ্ছি মওদুদির কথা খুশি, কার কথা বলছি? তে তুমি কি আবার এগুলো কয়া বাংলাদেশ মানুষ ট্যাবলেট আর খায় না,
খায় না। এই জোরে করলেন নাকি? ঠিক। এই ট্যাবলেট আর বাংলাদেশের মধ্যে রাজাকারও খায় না, মওদুদুল ইসলাম খায় না, ওই জঙ্গি খায় না, কিছু এখন মানুষ করছে। সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। কি তাহলে আমাকে চিন্তা করতে হবে, যে জিনিস যত ভালো তারই বিরোধিতা তত বেশি হবে। জীবনে দেখবেন নকলের কোনো নকল নামেনি, নকলের কোনো নকল নামিছে, আসলের নকল নামিছে। তে বাংলাদেশে যত আলেম ওলামা আছে, আমি অনুরোধ করব আমরা সবাই নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা এই পৃথিবীতে বাংলাদেশের একটা ছোট্ট দেশ, এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। আর ভাগাভাগি কোনো বিরোধিতা করে লাভ হবে না। এই যে আমার হাতে দেখছেন, এটা কি? টিস্যু। আচ্ছা, এই টিস্যু যখন পাকাবো এর নাম কি হবে? দড়ি। আচ্ছা, এই দড়ির যখন এই দিক হচ্ছে ইসলামী জোট, এই দিক হচ্ছে এই রাজনৈতিক দল, দুইজন যদি এই দেশে ক্ষমতা লিয়া কামড়াকামড়ি করে টানাটানি করি, এই টিস্যু কি বেশিক্ষণ আমাকে ধরে রাখতে পারবি? অবশ্যই দুইজন ছিঁড়ে পড়ে যাবো, দুই দিক মাথা থাক না পড়ে আমাকে দৌড়ে আসে আর এক গ্রুপ এসে পিঠে আমাকে শেষ করে, এটি আবার যা ছিল তাই। তো ওই পেলাবেলি না করে যদি 139 সিট বিএনপি পায় আর ইসলামী দল মিলে যদি 161 সিট পায়, এই দুই গ্রুপ মিলে যদি দেখো, আমাকে বাংলাদেশের বহু জায়গাতে ফোন করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই রাজনীতির ময়দানত ক্যানভাস করেন কে? রাত্রে ওগুলো কয় বুঝছেন? আমি কই তোর ক্ষতি কি? করছে না, এর দেখতে ক্যাঙ্গা শোভা কমে দেবি না? আমি তো শোভা কমাই চাচ্ছি। আমি যদি বসে থেকে পরাজয় বরণ করি আমাকে ক্ষতি হবে। অতএব জীবন আসে নাই। আমার আব্বা যদি বদরের যুদ্ধের আগে দুনিয়াতে আসতেন, আমরা 7টা বেটা আব্বার, এই 7 বেটা জন্ম নিয়েছি। যেরকম তাসের হাতির কয় বেটা? কয়টা? আপনার তাই একটা বেশি আছি। তাহলে আমার বাপেরও 11টা সন্তান, আপনার বাপেরও 14টা সন্তান। এই সিরাত মাহফিল করে দিয়ে আদমদিঘির ওসি ছিলেন ওই মসজিদে। আজকে আমার কাকুর সাথে ওই গল্প করে নিবা চেম্বারে, যে নাইটু ভাইয়ের বাপ অনেক দিন অসুস্থ, শুকিয়ে দা হাতের লোক টোক ব্যাকা হয়ে গেছে। আমি সিরাত মাহফিল করে কি যে নাইটু ভাই আর মাসুদের যে আমার বাবুখানা দেখাই লাগবে, তে দেখতে দা দোয়া দূরত করে না মোনাজাত করছি, আল্লাহ যদি হায়াত থাকে তুমি হায়াত দাও, সুস্থ করো, আর যদি হায়াত না থাকে আল্লাহ দোয়া করছি তাকে আসানের সহিত তুমি মৃত্যুবরণ করাও। সরিয়া বাড়িতে গেছি, সেই দিনই মরছি। পরে আমাকে করছে, হুজুর আপনাকে দেখার জন্য আর আপনি দেখার জন্য আমার বাপ চেয়েছিল। সারা আদমদিঘির কত সম্পদ আছে তাই কি কবর যায়নি? কতক্ষণ তার যে সন্তানগুলি, এই সন্তানগুলি যদি দিনের পথে কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে। আমরা জান্নাতের কথা বলি, কেউ কয় যে জামাত ইসলাম এরা জান্নাতের টিকিট বেঁধিচ্ছে। আরে আল্লাহ টিকিট দিচ্ছে, আমরা সেই টিকিট মানুষ দিয়ে দিচ্ছি। এই কথা কোন জায়গায়? আল্লাহ কোরআনত বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমাদেরকে আমি বেহেশত বিক্রি করে দেব, বিনিময়ে তোমাদের জানমাল ক্রয় করে নেব। জানমাল যারা দেওয়ার ওয়াদা করবেন তারাই শুধু আল্লাহর জান্নাতে যাবে। আপনারা কি জানমাল আল্লাহকে দিতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জানমাল আল্লাহকে দেওয়া ছাড়া আমার বাপও জান্নাত পাবে না, আমিও পাবো না। আপনাকে আল্লাহর সাথে চুক্তি করতে হবে। আপনি যদি আদমদিঘির থেকে ট্রেনত যান, তাহলে আপনার এখান থেকে হাইটা রেল স্টেশনে যাওয়া লাগবে না। এই কতক্ষণ আপনি ফোন করে করছেন আমি 9টার সময় ট্রেনত চড়ে সান্তাহার যাবো, তখন করছে চেন মাস্টার করছে ঘড়ি দেখেন তো, টিকিট মাস্টার করছে ঘড়ি 11:30। তো তুমি 9:30টায় সান্তাহার যাবে, তো এখন তো ঘড়ি 11:30, তুমি টিকিট করছো কখন? এই কতক্ষণ বাচ্চা থাকতে জান্নাতের টিকিট করা লাগি বলছে, কোরআনে আছে জান্নাতের পথের কথা, আমরা সেই পথের কথা বলি, কাউকে জান্নাত বিক্রয় দিই না।
এইগুলি অপপ্রচার চালিয়ে অযথা দিন বিজয় করার রাস্তা বাধা দেবেন না, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আসুন, আজকের এই রাত্রিতে অনেক কথা আমি বলেছি, আমাদের মেইন কথা হলো আল্লাহর খেলাফত আর ইবাদত পৃথিবীতে একসাথে থাকতে হবে। সুদ যদি হারাম না হয় আপনি ঈমান এনে জান্নাতে যেতে পারবেন না। সুদ হারাম করেছেন কে? এই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? আপনি সুদ হারাম না করলে আপনার তো ঈমান থাকলো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। ওযু করে ওযুকারীরা বাই ছাড়ো না, ওযু থাকবে না। রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজ শুরু করে ফাতিহার পর অন্য কথা বলো না, নামাজ থাকবে না। আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান কবে ভাঙ্গা করতোয়া নদী দিয়ে ডুবছে থেকে চলে যা মেঘনাথ পড়িছে, এখন তুমি মাঝে আছেন বল যা এলে বুদ্ধি কে দিতে? সুদ হারাম করতে রাজত্ব দরকার, চুরি বন্ধ করতে রাজত্ব দরকার, জানা বন্ধ করতে রাজত্ব দরকার, জনগণের সেবা করতে রাজত্ব দরকার, নামাজ কায়েম করতে রাজত্ব দরকার, জাকাত কায়েম করতে রাজত্ব দরকার। কত বিষয় শুনবেন। কোরআন পড়ে চটি পড়ে এগুলো লাগেনি, গোটা কোরআন পড়তেই আছে। উনি কি মাথা মারে দামাতের নাকি এক মাস না রিপোর্ট রাখে দামাতি দাম করেন না? ঠেলা কাক কয় দেখেন 40 বছর জামাত ইসলামের বয়স। আমি তো জামাতের ওপেন ফিল্ডে বক্তৃতা দিই, কিন্তু কোরআন হাদিস ছাড়া একটাও কথা আমি বলি না। আসুন, আপনাকে বেজার হলেন ভাই? তাহলে আগামী দিনের এই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই রাজির জন্য আমরা যারা চেষ্টা করব, একটা কথা কয় আমি কথা শেষ করব। আল্লাহ কোরআনে সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। আমার আল্লাহ বলেছেন, যারা ঐক্যবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করে, এদেরকে আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে। আপনি আমি যদি তাদেরকে ভালো না বাসি, দুর্গতি আসা সম্ভব। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুন। একজন উঠবেন না, দোয়া হবে। দোয়ার আগে আপনাদের সামনে কথা বলবেন, ঘোষণা হবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আজকের সিরাত মাহফিলে আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন আলমগীর যুক্তরাজ্যের গণমানুষের নেতা, সফল একজন চেয়ারম্যান গুনাহার ইউনিয়ন পরিষদের এবং বগুড়া জামাত